ওয়েলকাম টু মাই চ্যানেল বং এফএক্স। আজকে যে আমাদের টপিকটা আছে এইচডিএফএক্সে আমরা যারা MT5-এ লাইভ ট্রেড করছি এবং যা প্রফিট জেনারেট করছি সেটাকে আমরা কিভাবে MT5 থেকে এইচডি স্টার এফএক্সে এবং এইচডি স্টার এফএক্স থেকে কীভাবে আমরা ব্যাংকে বা ক্রিপ্টোতে উইথড্র করতে পারবো তার উপরে এই ভিডিওটি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আনি তো আপনাদের নোটিফিকেশানে চলে যায় এবং আপনারা মিস না করে দেখতে পারেন। আমরা স্টার্ট করি। আমি প্রথমেই কানেক্ট করে নিচ্ছি আমার পিসিকে আমার মোবাইলের সাথে, কারণ আমরা এইচডিএফএক্সে অনেক টাকা ইনভেস্ট করেছি, যার ফলে এখানে তিনটে অপশান রয়েছে: সেলফ ট্রেডিং, কপি ট্রেডিং এবং হচ্ছে প্যাম অ্যাকাউন্ট। তো ম্যাক্সিমাম লোক এখন কপি ট্রেডিংয়ে ইন্টারেস্টেড আছে, খুবই কম সংখ্যক লোকেরা এখন সেলফ ট্রেডিং করছে। তো সেলফ ট্রেডিং করেও একটা ভালো প্রফিট জেনারেট করছে, তো তার উপরে এই ভিডিওটি। তো প্রথমে আমি চলে যাচ্ছি আমার MT5 অ্যাকাউন্টে। তো আপনি দেখতে পাচ্ছেন আমার MT5 অ্যাকাউন্টে লিস্ট করা আছে। তো আমার এটা একটা $1050 অ্যাকাউন্ট। এই $1050 অ্যাকাউন্ট আমি এইচডিএফএক্স গ্লোবাল থেকে সেটেলমেন্ট করার পরে এইচডি স্টার এফএক্সে এসেছিলাম। আপনারা যারা ভিডিও দেখেনি সেটা সেটেলমেন্ট ভিডিও দেখতে পারেন কিভাবে সেটেল করতে হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে 1 তারিখে আগস্টে, ফার্স্ট ডে অফ আগস্ট আমি এটাকে ডিপোজিট করেছিলাম MT5 অ্যাকাউন্টে সেলফ ট্রেড করার জন্য। তো আজকে আমি ভিডিও রেকর্ড করছি 3 তারিখ স্যাটারডে। আজকে ফরেক্স মার্কেট অফ আছে। তো দুদিনের মাথায় আমার 53.54 অলমোস্ট 5% আমি গেন করে নিয়েছিলাম। তো এই 5% গেন আমি যদি এখন ব্যাংকে বা আমার ক্রিপ্টো ওয়ালেটে উইথড্র করতে যাই তো সেটাকে কিভাবে করব সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। যে আমার এটা 5% বা 4% হয়েছে কি না আমি আপনাকে ক্যালকুলেট করে দেখিয়ে দিই। 1050 আমি যদি 4% ধরি তাহলে আমাকে 42% হতো মান্থলি। তো সেটা যদি আমি 5% দিয়ে এটাকে যদি আমি ডিভাইড করি তো অলমোস্ট 5% হয়ে যাচ্ছে আমার $53। তো আপনারা ক্যালকুলেশন করে নেবেন। ফরেক্স মার্কেটে বেশি লোভ ভালো না, আপনারা কম প্রফিট করুন এবং রিস্ক ফ্রি হয়ে ট্রেড করুন। আপনারা লং টার্মের জন্য এগিয়ে যেতে পারবেন এবং ফান্ডটাকে মাল্টিপল করার চেষ্টা করুন। আর আমার কিছু এখন হোল্ডিংয়েও রয়েছে যেটা এখন মাইনাস নেগেটিভ আছে, যেটা ফ্লোটিংয়ে আছে, দেখতে পারেন। তো এরপরে যেটা করতে হবে, আপনি এছাড়া আপনি MT5 অ্যাকাউন্টে মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারেন। কি করবেন, সিম্পলি আপনি যাবেন প্লাস চিহ্ন পেয়ে যাবেন, ম্যানেজ অ্যাকাউন্টে গিয়ে প্লাস চিহ্ন পাবেন, ওখানে আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড যেটা আপনি MT5 অ্যাকাউন্ট যেটা আপনার এইচডি স্টার এফএক্সে অ্যাকাউন্ট লিস্টে আপনি যদি ক্রিয়েট করে থাকেন তাহলে সেই আইডি পাসওয়ার্ড আপনি দিয়ে এখানে মাল্টিপল অ্যাকাউন্টকে হ্যান্ডেল করতে পারেন বা চালাতে পারেন। এরপরে যেটা আমাদেরকে করতে হবে, এটা গেল MT5-এর। এরপরে যেটা হচ্ছে আমরা এইচডি স্টার এফএক্সে কীভাবে সেটাকে সেটেল করব তার উপরে এই ভিডিওটি। আমি আমার ফোনটাকে অফ করছি, আমি আবার ডেস্কটপে আমার নিয়ে যাব। আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি একটু লেন্থি আছে কিন্তু কাজের আছে, তো আপনারা ফুল দেখতে পারেন। তো আমার অলরেডি লগ ইন করা ছিল। তো লগ ইন করে যাওয়ার পরে আপনাদের কাছে স্ক্রিনে এইভাবে একটা মেসেজ আসে যে প্যাম অ্যাকাউন্টের জন্য, ওতে করতে হবে না। সর্বপ্রথম আপনি কি করবেন, আপনি দেখতে পাচ্ছেন যে আমার টোটাল ডিপোজিট হচ্ছে 1050। তো এখানে আপনি যাবেন মাই ওয়ালেটে, মাই ওয়ালেট থেকে আপনি MT5 টু ওয়ালেট করবেন। MT5 টু ওয়ালেট করার পর আপনার কাছে এইভাবে ড্যাশবোর্ড খুলে আসবে, যেখানে আপনি আপনার অ্যাকাউন্টটাকে সিলেক্ট করবেন এবং দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স এখন $1007 দেখাচ্ছে এবং MT5 অ্যাকাউন্ট আমার যে ডিপোজিট ছিল 1050। যেহেতু আমার ফ্লোটিংয়ে আবার 95-এর কাছাকাছি আছে, আমার যে প্রফিট হয়েছিল সেটাও নিয়ে টোটাল আমার এখন হোল্ডিংটা আছে যে সেটা এখন নেগেটিভই আছে যা প্রিন্সিপাল থেকে। তো আমাকে হয়তো উইথড্র দেবে না যদি আপনাদের এই MT5 প্রিন্সিপাল ব্যালেন্স যদি MT5 অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে বেশি থাকে
যদি আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে MT5 অ্যাকাউন্ট ব্যালেন্স থাকে তাহলে আপনাকে উইথড্র দেবে। আর একটা কথা মনে রাখবেন যে আপনি যদি সেলফ ট্রেডিং চুজ করেছেন তখনই উইথড্র দিচ্ছে। যদি কপি ট্রেডিং করে আপনি সেলফ ট্রেডিং করছেন তো সেক্ষেত্রে আপনার এই রেস্ট্রিকশনের মেসেজটা আসতে পারে, তো সেটা একবার ধ্যান রাখবেন। এরপরে আপনি কি করবেন, মাই ফান্ডে যাবেন। মাই ফান্ডে গিয়ে ওটা আপনার যখন ওখানে সাবমিট হয়ে যাবে সেটা আপনার ওয়ালেটে চলে আসে। ওয়ালেট থেকে আপনি মাই ফান্ডে যাবেন, মাই ফান্ডে গিয়ে আপনি উইথড্রোতে যাবেন। উইথড্রোতে আপনি দেখতে পাচ্ছেন যে পারমিসিবল 53, যেহেতু আমার $53 প্রফিট হয়েছিল, যেহেতু আমার এখন ফ্লোটিং আছে তো আমাকে উইথড্রো দিচ্ছে না। আপনাদের যদি ফ্লোটিংয়ে না থাকে এবং অনলি প্রফিটই থাকে তো আপনি এখান থেকে ইজিলি আপনার অ্যামাউন্ট, আপনার রিমার্কস দেবেন যে আমি প্রফিট শেয়ার থেকে আমি সেলফ ট্রেডিং করে প্রফিট জেনারেট করেছি, সেটা উইথড্র করছি। আর যদি আপনার জেনারেট ওটিপি করবেন, আপনার ব্যাংকিং ডিটেল যদি আপলোড থাকে তো আপলোড করে দেবেন। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ক্রিপ্টো। আপনি বিভিন্ন ধরনের ক্রিপ্টো ওয়ালেট আছে, যেমন ভারতে যেহেতু বাইন্যান্স ব্যান আছে ক্রিপ্টোর জন্য, তো আপনি আলাদা সবথেকে বেস্ট হচ্ছে গিয়ে ডেল্টা এক্সচেঞ্জ, আপনি ওটা ব্যবহার করতে পারেন ক্রিপ্টো কারেন্সির জন্য। তো ওটা ইন্ডিয়ান লিগাল আছে। তো এইভাবে আপনি এখানে আপনার ক্রিপ্টো ওয়ালেট দিয়ে আপনি ইজিলি উইথড্র করতে পারবেন। এজ কম্পেয়ার ব্যাঙ্ক ট্রান্সফার, ইউএসডিটিতে কোম্পানি কিছুটা হলেও ফার্স্ট পেমেন্টটা প্রোভাইড করে, যেহেতু ব্যাঙ্ক ট্রানজ্যাকশানে একটা বড় ইস্যু রয়েছে কোম্পানিতে। তো ভিডিওটি ভালো লাগলে থেকে লাইক করবেন।